হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তা আজকের ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখে যাবে। হয়তো আজকের ভিডিওটাই শেষ ভিডিও, আর সেরকম ভিডিও তোমরা দেখতে পাবে না এই চ্যানেলে। দেখো, অনেক নেড়ি কুত্তাগুলো সবাই কিন্তু ভক ভক করে বেড়াচ্ছে কমেন্ট বক্সে এসে, যারা কিন্তু সবটা না জেনে তারা এরকম কমেন্ট করে বেড়াচ্ছে। দেখো, যারা বুঝার বা যারা একটু মাথায় সেন্স আছে তারা কিন্তু সবটাই বুঝতে পারে, বা তারা এইসব মানে ভাওতাবাজি লোকদের সবকিছুই জানতে পারে। আজ আমি তোমরা অনেকে কমেন্ট করছো যে শুধু পিছনে লেগে আছে, স্যারদের পিছনে লেগে আছে। কেন, ওয়েস্ট বেঙ্গলে তো অনেক স্যার আছে। টপার্স গ্রুপ আজ কত দ্রুত, মানে অত পুরাতন নয়, নতুন, কত দ্রুত অনেক দূরে চলে গেল। কই, তার পিছনে তো কেউ লাগছে না, বা তার জন্য তো কিছু বলছি না। আমি তো বলছি যে টপার্স গ্রুপে ম্যাথ গুলো ভালোই করায়, অন্য অন্য ক্লাস ফ্রিতে যেগুলো করায় ভালোই তো করায়, এমনি ইনকামও তো ভালো করে। তা আমি কই ওর বিরুদ্ধে বলছি না। যেরকম ইনকাম করে সেরকম কোয়ালিটি নিশ্চয়ই দেয়, তাই ওর বিরুদ্ধে কোনো কথা নাই। তা ওয়ে অফ সলিউশন বা আলামিন স্যারের চ্যানেলে, ওখানেও ইনকাম করছে, কিন্তু স্যাটিসফাই হচ্ছে ছেলেপিলে কিসে? জিকেটাই। অন্যান্যতে স্যাটিসফাই না হলে জিকেটাই স্যাটিসফাই হচ্ছে, তাই ওটাকে ম্যাচিং করে নিচ্ছে। তারপরেও অনেক ভিউজ কম যাচ্ছে, তারপরেও অনেক কথা শুনতে হচ্ছে। আর এই সব ভাঁওতাবাজিরা, ইরা কি জানো তো? তুমি বলবে যে আন্দোলনে সবার আগে যায়, আমার এত বছরের এক্সপিরিয়েন্স। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এক মাস লাইভে এসে সুবীর দাসের একটা চ্যাপ্টার করা, এক মাস লাইভে এসে, এক মাস যেতে হবে না, 2 সপ্তাহ করা, তারপর দেখছি কোথায় থাকে ও। সব ভাঁওতাবাজি উড়িয়ে যাবে। মীর জাফর মুখে যা এসেছে, গদ্দার, হ্যাঁ, যা এসেছে তাই বলেছে, কোনো ব্যাপার নেই। আমার গলার অবস্থা ভালো নেই, তারপরেও আজকের ভিডিওটা করতে হলো। আমাকে যা ইচ্ছা তাই বলেছে, বলুক, কোনো ব্যাপার নেই। ওইসব ভাঁওতাবাজি যখন আন্দোলনের জন্য বলা হলো যে স্যার আপনি আমাদেরকে গাইড দেন, আপনারা আমাদের পিছনে থাকুন, আমরা আমাদের কষ্টের কথা আমরা তুলে ধরবো মিডিয়ার সামনে বা অন্যান্য সামনে, তখন খিস্তিগুলো কি দিয়েছে জানো? সব ফোন রেকর্ড আছে, সব মানে রেকর্ড করে রেখেছি ফোন রেকর্ড গুলো। এত ধারে খিস্তি দিয়েছে, মানে কি বলবো। দেব বলে একটা ছেলে, সে আমাকে কনফারেন্সে নিয়ে ফোন করেছিল যে আন্দোলনের জন্য, আন্দোলন হবে বলে আমরা যে ঠিক করেছিলাম, আঝোড়া গাল দিয়েছিল যে এই আমাকে ফোন করেছিস কেন, আমাকে পিছনে রাখবি, তা আমি ফোন করেছি কেন, আমি যদি যাই আমি যা বলার বলবো, তোরা সব পিছনে থাকবি, এরকম ব্যাপার। আরে আমাদের কষ্টের কথা আমরা বলবো না? তাহলে এখানে কি বোঝা গেল? সিম্পেথি দেখানোর জন্য নিজে যাবে, সিম্পেথি জ্ঞান করে ওর নিজের কোর্স বিক্রি করবে। আরে কোন চ্যানেল, কোন ওয়েস্ট বেঙ্গলের কে মা বাপের দিব্যি দিয়ে, ছেলে মেয়ের দিব্যি দিয়ে, আঝোড়া দিব্যি দিয়ে কোর্স বিক্রি করে? কে? কোন চ্যানেলের কমেন্ট গুলো গিয়ে দেখবে, কে 500টার ওপরে কমেন্ট করেছে, 100টা লাইক করেছে, একটা কমেন্টে 100টা লাইক করে সমর্থন দিয়েছে যে এ ঠকবাজ একটা। যারা পুরাতন আছে বা যারা এর কোর্স নিয়েছে তারাই জানে যে কিরকম ঠকবাজ। একটা অঙ্ক করে 100টা মানে ডায়লগ মারে, এরকম ঠকবাজ। আমি আমি সাদে বলছি, কারণ আমি বলছি এই জন্যই, কারণ আমি চাই না যে কোনো স্টুডেন্ট যারা নতুন আসছে বা যারা বুঝে না বা যারা জানে না, তারা যেন গিয়ে এইসব গর্তে পা না ঢুকায়, সেই জন্য এইসব প্রতিবাদগুলো করেছি। আর কিছু জন বলছে আরো সবার পিছনে লাগে। আরে ওরা সব সেটিং আছে, সেটিং এ হয়ে এমন ভাবে আমার পিছনে লেগেছে, তোমরা হয়তো সামনে এক দেখছো, পিছনে আর এক আছে, বুঝলে তো? ওরা ওই বাব্বিটা মিলে, কাকা ভাইপু মিলে, সবাই মিলে ওই সেটিং এ আছে, সেটিং। বোঝা গেল? পিআরবি বোর্ডে 2 দিন আগে থেকে আমি ফোন করছি যে ভাই এর আগে তো পিআরবি বোর্ডে তোমরা গিয়েছিলে, আমি যাইনি, আমি ইউটিউব যেহেতু করি, অনেকে আমাকে অনেক কথা শুনিয়েছে, তাহলে আমাকে নিয়ে চলো। তা বলেছে না, 5 জন হয়ে গেছে, আমাদের বুকিং হয়ে গেছে। এটা কি 10 বাসের টিকিট বুকিং হচ্ছে নাকি? আরে তুমি তো বলতে পারতে ভাই, ঠিক আছে তাহলে তুমি একটা ভিডিও করো, ভিডিওতে কিছু টাকা তুলো, আমরা সবাই মিলে যাচ্ছি, যে 5 জনের সই লাগে, 5 জনের সই দিয়ে দেবে, কিন্তু তোমরা বাইরে থাকবে, একসঙ্গে যাবো সবাই মিলে, আবার আসবো। বলতে তো পারতে। আমি কম্প্রোমাইজ করার চেষ্টা করেছি, ওরা করেনি। কাকা ভাইপো মিলে সব সময় চেয়েছে আমার পিছনে বাঁশ দেওয়ার জন্য, শুধু মোল্লা মোল্লা করে চিল্লিয়েছে।
কমেন্ট করেছে আর মোল্লা মোল্লা করে এটা ওটা বলেছে আমাকে। তোমরা তো জানো না, অডিয়েন্সরা শুধু তো ফোকাসে দেখো কে কান্নাকাটি করছে আর কে তোমার সিম্পেথি দেখাচ্ছে, সেইগুলো দেখো, পিছনে কি হচ্ছে সেসব দেখো না। আমি বাস্তব জিনিসটাকে তুলে ধরে এতদিন ভ্লগ করে এসেছি, মানে ভালোটাকে বলে মানে খারাপটাকে ঢেকে রেখেছি, মানে কিছু বলিনি, প্রতিবাদ করিনি, তাই ভালো ছিলাম। আর এখন প্রতিবাদ করেছি, সত্যিটাকে তুলে ধরছি, তাই অনেকে জ্বালা ধরবে। আমি জানতাম যে সত্য কথা বলতে গেলে কিছু আমার হেটার্স তৈরি হবে, তারপরেও আমি জেনে শুনেই কিন্তু এটা করেছি। আমি আমি চাই না ইউটিউবে এইসব মানে জায়গা করতে, আমি চাই না। চাকরি হয়ে গেলে ইনশাল্লাহ একদিন সবকিছু হয়ে যাবে, সবকিছু অর্জন হয়ে যাবে। আমি এটুকু বলবো যে এই সময়গুলো নষ্ট করো না। একটা মুখে কত কথা বলে বলো তো? ও একবারে পরীক্ষা স্টে হয়ে গেল, চিল্লাচ্ছিল কে? তার প্রতিবাদ করলাম, একবারে ধুইয়ে দিল। যখন নিউজে দেখলো যে হ্যাঁ পরীক্ষা পিছিয়ে গেল ওবিসির জন্য, এই জন্য ডব্লিউবিসিএস পরীক্ষা পিছিয়ে গেল বলে এগুলোও পিছিয়ে গেল। আর আমি বারবার বলে আসছি অফিসিয়াল নোটিশ যতক্ষণ না পাবে ততক্ষণ কিছু বিশ্বাস করবে না, পিছিয়ে গেলে যাবে, আগিয়ে আসলে আগিয়ে আসবে, যা হয় হবে। অফিসিয়াল যখন আমরা পিআরবি বোর্ডের অফিসিয়ালে যতক্ষণ নোটিশ না পাবো ততক্ষণ আমরা বিশ্বাস করব না, এটা আমি বলেছিলাম। আবল তাবল বলে ভিডিও করলো, এই দেখেছিস আমি বলেছিলাম তোরা বিশ্বাস করিস নি আমার কথা, এই করিস না, দেখেছিস আমার কথা মিলিয়ে গেল, দেখ রে দেখ। আবার এখন বলছে সেপ্টেম্বরে, 1 সেপ্টেম্বরে টিকটক টিকটক শুরু হয়ে গেছে, তোরা টিকটক। আর তার আগে বলছিল তোদের একটা সুযোগ চলে এসেছে, তোরা কোর্স গুলো নিতে পারিস। কত কথা বলে ভাই। নতুন স্টুডেন্ট বা নতুন যারা ছেলেপিলেরা আসবে তারা কি করবে? তারা তো ওই ভাঁওতাবাজি পা দিয়ে দেবে। কত জনা কমেন্ট গুলো একবার দেখে আসো, আমার কথা বিশ্বাস করতে হবে না। আজকের ভিডিওটা হয়তো শেষ ভিডিও, হয়তো সত্য কথা বলতে গিয়ে ফালতু এইসবে তর্কাতর্কি জড়িয়ে আমার লাভ নেই। আমি ভেবেছিলাম আর কোনো ভিডিও করব না, কিন্তু অনেকে কমেন্ট দেখে আমার মানে রাগ উঠছে। যাই হোক, এরকম কমেন্ট আসবে আমি জানি, কারণ এইসব মালগুলো এরাও আমাকে যেমন বলছে তুই পড়া কর বেশি, এইসব ভিডিও করে তো তুই টাকা ইনকাম করতে যাচ্ছিস, এই করতে যাচ্ছিস। তো ওরা কি করছে? 10 বার 10 রকম ভাঁওতাবাজি দিয়ে তো ছেলেপিলে দেখে এদিক ওদিক করাচ্ছে, আর আমি তো সেটাকে তুলে ধরছি, সেটাকে জানানোর চেষ্টা করছি, আর কিছুই না। যাই হোক, ভিডিও বড় করছি না, বোঝানোর আমার ক্ষমতা হয়তো অতটা নেই। যদি বুঝার ক্ষমতা তোমাদের একটু থাকে এই ভাষাগুলো নিয়ে বুঝে যাও। আমি আর বলতে চাচ্ছি না কিছু। এইসব ভাঁওতাবাজি থেকে দূরে থাকো, এটুকুই বলবো। আহ আর কিছু বলবো না। খবর, নিউজ তোমরা খুঁজে বেড়াও, আরে নিউজ যেক্ষুনি আসুক প্রত্যেকটা চ্যানেলে পেয়ে যাবে। সে মানে ক্লাসের চ্যানেল হোক আর যার চ্যানেল হোক, অফিসিয়াল নোটিশিয়ালি প্রত্যেকটা চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আর এইসব ভাঁওতাবাজিরা চায় যে ঝামেলা হোক, আন্দোলন হোক, কেস হোক, এই হোক ওই হোক, তাতে গিয়ে ওদের বেনিফিটটা বেশি হয়। বুঝা গেল তো? তাদের তাতে ওদের বেনিফিটটা বেশি হয়, কারণ ওদের তো চাকরি দরকার নাই। ওদের ওদের দরকার আছে এইসব ভাঁওতাবাজি করে করে যত লম্বা হবে প্রসেসটা তত ওদেরই ভালো হবে, বিজনেস করতে ভালো হবে। বুঝলো তো? আমাদের তো এই ইউটিউব থেকে সেই ইনকাম আর সেই জিনিস হয় না। বুঝলো তো? সে তোমরা ওই আচ্ছা যাই হোক, যারা বোঝার বুঝে যাবে, এইসবের দিকে যেও না, চেষ্টা করো। চাকরিটা নিতেই হবে এবার। চাকরি যদি হয়ে যায় ভাই তাহলে আর কোনো কথা নাই। আর আজকে কথা দিচ্ছি, আহ ভাঁওতাবাজি যতই ভাঁওতাবাজি করুক, আজকে শেষ বলে দিলাম। ভাঁওতাবাজির যদি ধরতে পারো তোমরা, ধরে তোমরা সঠিকভাবে চলতে পারলে চলবে। আর যদি ভাঁওতাতে যদি পা দিয়ে দাও তাহলে কিন্তু পস্তাবে। 700 থেকে 1000 টাকা তোমাদের একবারে জলে চলে যাবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। একটা কথা বলি, যে ক্লাস করতে করতে লাইভে যে আসে সে কিরকম কোয়ালিটি, এটা মাথায় রাখবে, তাহলেই হবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু বলার নেই, কিছু বলার নেই। অনেক ইউটিউবার দেখছি যে ওর ছানাপোনা হয়েছে, সেই ছানাপোনা গুলো আবার কাদাকাটনি করছে সব। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনোদিন টাইম পাই তা সেই ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এইসব ভাওতাবাজিকে নিয়ে আর কোনোদিন আমাকে দেখবে না, আর ভিডিও আসবে কি আর বলতে পারছি না।
বোঝা গেল তো? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভাঁওতাবাজিরা ফোন করে অনেক অনেক রকমের নাটকগিরি করে, আমাকে অনেক রকমের হুমকিও দিয়েছে। সে আমজাদের কাছে